শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা সকলে খুব ভালো আছি। তো যাই হোক, এইদিকে সকাল সকাল উঠে আমি এইদিকে গরু বাছুর বাইর করে নিয়েছি। এখন আমি এইদিকে তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এইদিকে উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এইদিকে সামনের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। সামনের দিকটা কিন্তু অনেকটাই ঝাড় দিতে হয়। আর এইদিকে রাজের বাবা এইদিকে সকাল সকাল এইদিকে দেখো লাকড়ি এগুলো আর কি চিড়ে নিচ্ছে। কারণ এইদিকে রান্নার জন্য সেরকম লাকড়ি নেই। তো বললো যে সকাল সকাল যেহেতু উঠলাম, এই ঠান্ডার মধ্যে এগুলো কাজ করতে কিন্তু ভালো হয়, তাই না? গরম লাগে। তো সেজন্য এইদিকে লাকড়ি চিরছে আর আমি এইদিকে বাইরের দিকটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো যতই তাড়াতাড়ি বলি না কেন, এইদিকে কিন্তু সময় লাগে ঝাড় দিতে অনেকটা। উঠানটা যতটুক তার থেকে 2 গুণ আর কি আমাদের বাইরের দিকটা আবার ঝাড় দিতে হয়। তো যাই হোক, আর এটা হচ্ছে জমিনটার মধ্যে এই যে এখানে ইয়েগুলো রেখেছি, মানে যত এই যে উঠান ঘর ঝাড় দিই, এই যে পাতা পুতোগুলো এখানে রেখে রেখে আর কি পুড়ি দিয়ে দিই। তো এইদিকে সামনের দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন আমি বাগানবাড়ির এই দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো, এখানে গরুকে জল দেওয়া হয়, তারপরে খড় দেওয়া হয়। এই দিকটা ঝাড় না দিলেও কিন্তু খারাপ লাগে, তাই না? তো সেজন্য এই দিকটাও ঝাড় দিচ্ছি। তো প্রতিদিন দিই না, একদিন পর একদিন দিই। তো এইদিকে বাসন মাজা হয়ে গেল, কারেন্টও নেই। তো দেখো কতগুলো বাসন। কারেন্ট যদি থাকতো তাহলে মোটর দিয়ে তাড়াতাড়ি করে ধুয়ে নিতাম, তাই না? তো স্নান করতে হতো, তাড়াতাড়ি সুবিধে হতো। এখন এই যে কল মেরে মেরে এই যে বাসনগুলো ধুতে হবে। এতগুলো বাসন সময় লাগে ধুতে। আর অভ্যাস নেই না, কতদিন ধরে এই যে মোটর দিয়ে ধুই, এখন আবার ইয়ে লাগে না। এই যে কল ঝকে ঝকে হয়ে গেছে। এখন আমি কলপাটটা ঝাড় দিয়ে তাড়াতাড়ি করে স্নান করে দেবো। তো এইদিকে আমি দেখো কলপাটটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছে। আর হাঁসের জন্য এইদিকে দেখো প্যালকা রেখে দিচ্ছি। সকাল সকাল এদিকে ভাত হয়ে গেছে। তো কী দিয়ে ভাত চলো দেখাই। তো এইদিকে এই যে আলু সিদ্ধ করেছি, আর বেগুন অর্ধেকটা ছিল, অর্ধেকটাই পুড়ে নিয়েছি। আর এই যে শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে ধনে পাতা, শুকটি মাছ, পেঁয়াজ দিয়ে এগুলো মাখা করব। তো চলো তাড়াতাড়ি করে মাখাটা করে নিই। আজকের আলুটার মাখাটা কিন্তু খুব সুন্দর হবে। কারণ কি বলতো, মানে চোচা সহকারে দিয়েছি সিদ্ধ। চোচাটা পরে ছুলে ফেললাম। আর ছুলে দিলে কি হয়, জলটা আর কি আলুর ভিতরে ঢুকে না, তখন আর কি টেস্ট অতটা লাগে না। তো এই যে বেগুন আলু এখানে দিলাম লবণ, তারপর দিলাম সরিষার তেল, এখন দিব ধনে পাতা, তারপর হচ্ছে এই যে পেঁয়াজ, শুকটি মাছ দিব। এই যে শুকনো লঙ্কা তেলের মধ্যে ভাজা করে নিয়েছি। দারুণ হবে মাখাটা, তাই না বাবু? সেই টেস্টি হবে। গরম গরম ভাত, আহা, জমে যাবে। আসলে আজকে পেঁপে ভাজা করতে চাইলাম, তো পেঁপে পাড়ানো নেই, গাছে আছে। আর সময় লাগবে, পেঁপে কাটতে কিন্তু সময় লাগে অনেক। তো সেই জন্য আর এই যে পেঁপে ভাজা করলাম না। তো এইদিকে দেখো রাশি ওর বাবা এদিকে খেতে বসে পড়েছে। তারপর আমি এইদিকে খাওয়া দাওয়া করে নিব। আর খাওয়াটা যে হয়েছিল না, দারুণ হয়েছিল সত্যি। এরকম করে সকাল সকাল গরম গরম ভাত কিন্তু খুব ভালো লাগে। তো এইদিকে আমার ছাগল বাঁধা হয়ে গেল। এখন আমি এদিকে বাড়ি যাচ্ছি। রাজের বাবা ওইদিকে বাজারে গেল, রাশি ওইদিকে স্কুলে চলে গেল। এই যে এদিকে বাচ্চাটা আছে, ভয় লাগে জানো, কুত্তার ভয় লাগে। তো সেজন্য এইদিকে না আনিই না বেশি। তো তবু আজকে নিয়ে আসলাম। বাড়িতে আছি যেহেতু, তাই না? পরে নিয়ে যাব দোলার মধ্যে, যখন আমরা ওইখানে বিচন ফেলবো তখন নিয়ে যাব। তো এইদিকে থাক এই যে ছাগলটা। তো চলো যাই। আর ভুট্টা ক্ষেতের মধ্যে দেখো 3টা ছাগল পড়েছে। তো বন্ধুরা, শরীরটা একদম হাঁপিয়ে গেল। দৌড়ে গিয়েছিলাম ভুট্টা খেতে ছাগল পড়েছে, ওইখানে গেলাম। ছাগলগুলো এই যে ওইদিকে যার ছাগল তার বাড়িতে দিয়ে এই যে চলে আসলাম বাড়িতে। তো চলো এখন যাই, রান্নাঘরের কাজগুলো করে নিই। তার মধ্যে এইদিকে গরুকে খড় খুলে দিলাম। শরীরটা আর চলে না, হ্যাসপাস শুরু করে দিয়েছি আমি এখন। তো বন্ধুরা, এখন আমরা বিচন ফেলবো।
এই যে দোলার মধ্যে নামছি, বাবারে এই যে নামলাম। এখানে নিয়েছি প্লাস্টিক, তারপরে ধানের বীজ, আর হচ্ছে সার আছে, আর মোবাইল, এগুলো নিয়ে এই যে নেমে পড়লাম। এইদিকে এই জমির মধ্যে ফেলবো। আইসো রে দি আইসো। তো এইদিকে এই পাশের বাড়ি দিদি এসেছে, রাজার বাবা, এই যে ওরা এইদিকে আসছে। আজকে নিয়ে এসেছি ফুচকা চ্যালেঞ্জ। তো এই দেখো এখানে ফুচকা আছে, বেশি আনি নেই কারণ আমরা বেশি খেতে পারি না। ফুচকা খেতে পারি ভালো, কিন্তু অতগুলো দিলাম, ঠিক আছে? তো কে কে খেতে পারে, এই যে যে লাস্টে খাবে তার জন্য এই যে কাঁচা লঙ্কা দেখো কত বড়, ঝাল সেই হবে, দেখো কত বড়। আমি ঠাকুর ঠাকুর করে যাতে এর ভাগে পড়ে, আমার ভাগে যাতে পড়ে না, প্লিজ তোমরা একটু মানে সাপোর্ট করো। কাঁচা লঙ্কা মাঝখানে রাখলাম, এটা ওর এটা আমার। তো চলো লেটস স্টার্ট গো। তুই খাবি বলে খা খা। তো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। ও খাবে এখন লঙ্কা, খা। এটা তো লাগবেই, হাতটাকে আমার চিকেন মাছ এটা আমার কারণ তোমরা একটু আমাকে সাপোর্ট করো না, আমি বলে দিচ্ছি। তোমরা নিজেই নিশ্চয়ই বলো না ঠাকুরকে যে বা আল্লাহকে যে রাশি জিতুক। প্রিয়াঙ্কা জিতে গেছে, তাই প্রিয়াঙ্কার জন্য একটা সারপ্রাইজ। এখন তুমি জলে ডুবিয়ে খাও, এটা আমার সারপ্রাইজ, ফার্স্ট পুরস্কার। এ ভগবান, দেখো চোখে জল এসেছে। ঝাল লাগছে। লঙ্কা খাওয়ার আগে একটু খেয়ে নাও। আমি এটা ঠিক না না, কি কথা হয়েছিল? একটু খা না, যে হাসবে সে খাবে, আমি কেন খেতে যাবো? পুরোটা খেতে লাগবে। আমি একটু খাই, খা। একটু কমাই। খেতে পারবো না গাইস। গাইস ওর রিঅ্যাকশনটা তো দেখতেই পাচ্ছে কি অবস্থা। আর শুধু এটুকু আছে, খা, ওইটুকু খা। এরকম মজার মজার ভিডিও দেখতে আরো অনেক আছে। এরকম মজার মজার ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটাকে ফলো করে রাখবেন, এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন। তুমি কিছু বলো। তো এই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো, আরো অনেক অনেক ভালোবাসা দিও। ধন্যবাদ ধন্যবাদ, টাটা। তো বন্ধুরা এইদিকে দেখো রাশি রুটি ভেজেছে, আর দুপুরের এইদিকে বেগুন ভাজা, আর হচ্ছে আলু মাখা নিয়ে এসেছে। এই রুটিটা একটু পুড়ে গেছে, কারণ ছোটো বাচ্চা এরকম একটু হবেই, তাই না? তো দেখো এখন খাচ্ছে ও, এখন আমরাও খাবো। আমিও খাবো একটু পরে। ও এতগুলো শামুক, এই যে ভাঙছি, আর দুইটা বাকি আছে। ভাঙো তো।
আর এইখানে দেখো শামুকগুলো। আর এইখানে কয়েকটা রেখে দিয়েছি, এই যে এগুলোর হরপা খাবো। হ্যাঁ, শামুকের রোটপা খাওয়া যায়? হ্যাঁ, এগুলো খাবো। খাসনি কোনো দিন? না। এইগুলো খাওয়াবো তোমাকে, নতুন সিস্টেমের। তো এখন আমি এগুলো ভাঙছি, দেখো কাটাগুলো ফেলে দিচ্ছি। আর এই দিকে দেখো এখনকার শামুকের যা টেস্ট কি বলবো। আর আজকে গোটা গোটা করে রান্না করব, জানো, এরকম করে রান্না করতে বলছে, এরকম করে রান্না করবো আজকে। দেখো এই যে তো বড় বড় করে। সেই টেস্ট লাগবে তো। না না, এই যে পেটাটা ফেলে দেই, এখানে পেটা আছে, এই যে রক্ত বাইরে। পেটাটা কই গেল রে? এখন আবার যখন ইয়ে করবি না তখন পেটাটাও বাইরে হয় না। হ্যাঁ, এই যে পেটা, এই যে এটা ফেলে দিতে এই জলের মধ্যে সেটা ফেলে দাও না। এই যে ডিম হয়েছে মাছটার, মাছটার না ইয়েটার, শামুকটার কি সুন্দর কুসমা, ডিমের যেরকম কুসমা ওই রকম কুসমা, সেই টেস্ট। আমি তো খাইনি এইগুলো, কিসের ডিম? আমি রুটি ভেজেছিলাম আমি। তো বন্ধুরা এইদিকে দেখো শামুকগুলো কাটা বাছা হয়ে গেছে। তো এখন আমি শামুকের এই যে উপরে যে খোলসটা আছে মানে নোকটা, তো ওটা এখন আমি কেটে কেটে ফেলে দেবো। আর এই যে কালো যে দাগটা আছে ওটা দেখো এই যে বস্তার মধ্যে ঘষে উঠিয়ে দিচ্ছি। তো বন্ধুরা চলো তাড়াতাড়ি করে এই যে শামুকগুলো ভালো করে মানে কুটিয়ে বেছে এই যে ধুয়ে, তারপর আমি এটা লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব, তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো চলো তাড়াতাড়ি করে এগুলো পরিষ্কার করে নিয়ে নিই। তো বন্ধুরা এইদিকে দেখো এই যে সবজিটা বসিয়ে দিয়েছি, ধোয়ার জন্য দেখা যাচ্ছে না, একদম এত ধোয়া উঠছে। তো এখানে আমি মশলাটা দিয়ে দিয়েছি সবগুলোই, আর এখন আমি এই যে শুধু জিরার গুঁড়াটা দেবো। তো চলো জিরাটা দিয়ে দিই। 5 টাকার জিরের প্যাকেট তো যাই হোক দিয়ে দিই, আর অল্প একটু রাখবো, বস হয়ে গেছে। আর গরম মশলা আবার বাটতে হবে, এই যে গরম মশলার এই যে 5 টাকার একটা প্যাকেট নিয়ে এসেছে, বাটতে হবে। বাটাটাই কিন্তু ঝামেলা, তাই না? তো যাই হোক শিলবাটা যেহেতু আছে বাটতে পারবো। আর এইদিকে একটু লেগে লেগে যাচ্ছে, আসলে বেগুনটা ছোটো করে দেওয়া হয়েছে না, বেগুনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আলুটার থেকে বেগুনটা বেশি সিদ্ধ হয়েছে। আর এমনিতেই তো বেগুন তাড়াতাড়ি করেই সিদ্ধ হয়ে নেয়, তাই না? তো যাই হোক এইদিকে সবজিটা ভাজা হয়ে গেছে, তো এখন একটু জল দিয়ে নিই। তো এইটুকুই হয়ে যাবে, কারণ সবজিটা একদম সিদ্ধ হয়ে গেছে। বেশি ঝোল করলে আবার ভালো লাগে না, তাই না? একটু কষা কষা মাংসর মতো হলে পরে বেশি ভালো লাগে। তো চলো এখন ভালো করে জালটা দিয়ে নিব। তো জালেই নাকি স্বাদ, জালে আর হচ্ছে জালে, তাই না? এই যে থাকবক থাকবক করছে। তো এইদিকে দেখো সবজিটা গরম হয়ে গেছে, মানে জলটা সিদ্ধ হয়ে গেছে। জলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ কিন্তু মাংসটা দিলে কিন্তু ভালো লাগবে না, কারণ টেস্ট লাগবে না, কারণ জলটা এদিকে মাংসের মধ্যে যাবে। তো ফুটা হয়ে গেছে, তখন এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। দেখো মাংসগুলো দিয়ে দিলাম, কত সুন্দর হয়েছে, তাই না? তো এখন দিয়ে দিব এখানে ধনে পাতাগুলো। এই যে ধনে পাতা নিয়েছি, ধনে পাতাগুলো দিয়ে দিব। আর এত ধোয়া দেখাই যায় না ভালো করে। তো ধনে পাতাগুলো দেওয়া হয়ে গেছে, আর এখন দিব আমি এইদিকে গরম মশলাগুলো, কারণ এটা হচ্ছে ডালচিনি। ডালচিনিটা আবার মুখে লাগলে আবার রাগ করে, তো সেজন্য ওটা দিলাম না ডালচিনিটা। তো দেখো এদিকে কত সুন্দর হয়েছে, একদম একদম মাংসর মতো হয়েছে, জানো? আর খেতেও যা হবে না, দুর্দান্ত সব। ঠিক আছে। তো বন্ধুরা এইদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে, এই যে শামুকের তরকারি দেখো কত সুন্দর হয়েছে। আর রাজরাশি এইদিকে খেতে বসে পড়েছে, দেখো দি। তো এইদিকে দেখো রাজরাশি খেতে বসে পড়েছে। কেমন হয়েছে সবজিটা? খুব সুন্দর হয়েছে না? তো যখনই আমি রান্না করেছিলাম তখনই ভাবছিলাম যে এত সুন্দর হবে, দেখলেই বোঝা যায়, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে দেখা হবে নতুন ব্লগ।